আজকের ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনি 1 থেকে 30 দিন পর্যন্ত মুরগির বাচ্চা সুস্থ রাখতে পারবেন। বরকত সেটা কয়েকটা ভাবে হতে পারে। আপনার রিজিকে বরকত হতে পারে, অর্থের দিক দিয়ে বরকত হতে পারে, ব্যবসার দিক দিয়ে বরকত হতে পারে, সুস্থতার দিক দিয়ে বরকত হতে পারে। তারপরে আপনার এই যে এইগুলো এইগুলো হলো বরকত। আলহামদুলিল্লাহ, দেখেন মাত্র 4টা পাখি, 4টা পাখি থেকে আমি আপনাকে দেখাইতেছি। মাত্র 4টা পাখি থেকে প্রতিনিয়ত ডিম পাইতেছি আলহামদুলিল্লাহ। কতগুলা ডিম পাইলাম আজকে আমি সেটা আপনাদের দেখাই। এখান থেকে যে ডিমগুলো আমি পাই সেটা আমি ছোট্ট একটা ইনকিউবেটর আনছি শুধুমাত্র ডিম ফুটানোর জন্য। ওদের একটা ভালো দিক হলো যে কিং কোয়েল তারা কিন্তু নর্মাল কোয়েলের থেকে একটু স্পেশাল। কিরকম স্পেশাল? তারা নিজেদের ডিম নিজেরা কুচে বসে বাচ্চা ফুটায়। হ্যাঁ, সেক্ষেত্রে এত ডিম পাওয়ার কথা না। আমি যতগুলো ডিম পাইছি দেখেন, আজকেও মাসাল্লাহ এখান থেকে প্রায় ডিম পাইতেছি হলো 4টা, 8টা, 10টা, 14, 18, 20, 22টা, আরো হয়তো বা থাকতে পারে। না, আজকে আর নাই। এই 22টা ডিম পাইছি মাত্র 4টা কোয়েল পাখি থেকে। কয়দিন? গত 2 তারিখে 3 তারিখে উঠাইছি। ডিমগুলো উঠাই ইনকিউবেটরে বসাইছি আবার আজকে। তার মানে আলহামদুলিল্লাহ এই নিয়ে আজকে 3 বার, টোটাল 3 বার হ্যাঁ ইনকিউবেটরে বসাবো ডিম। আমার হাতে যে দাগগুলো দেখতেছেন এগুলো পটাশের দাগ, যে গরুর শরীরে লাগাইছি, ক্ষত হয়েছিল তাই। এগুলো হলো আপনার বরকত। এখানে যে কত বাচ্চা হইছে বলে বোঝাতে পারবো না। অনেকগুলো বাচ্চা হইছে ইঁদুরের, বিলাতি ইঁদুরের। আজকের টপিক হলো মুরগির বাচ্চা 1 দিন থেকে 30 দিন পর্যন্ত পালন করার ক্ষেত্রে আপনাকে কোন ওষুধ খাওয়াতে হবে এবং কিভাবে খাবার দিলে মুরগির বাচ্চা দ্রুত বড় হয়। আজকে ভিডিওতে জানতে পারবেন। খুবই সহজভাবে আপনাদের আমি বুঝাবো যে কোন ওষুধ ব্যবহার করলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং কোন ওষুধ খাওয়ালে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, কখন ভ্যাকসিন দিবেন। আসেন প্রথম থেকে জানি কিভাবে মুরগির বাচ্চাগুলোকে পালন করব। ডিম থেকে ফুটে বের হলে সর্বপ্রথম খাবার দেওয়া যাবে না। মিনিমাম 12 থেকে 14 ঘন্টা মায়ের পালকের নিচে অথবা ইনকিউবেটরে রেখে দিতে হবে। বাচ্চাগুলো শুকিয়ে গেলে, ঝরঝর হয়ে গেলে বের করবেন। প্রথমে দিবেন পানি, লাইসোবিট, লেবু অথবা গ্লুকোলাইট, ইলেক্ট্রোলাইট বা ওরসালাইন দিয়ে পানি দিবেন, যাতে করে এনার্জি পায়, তারা শক্তি সঞ্চালন করতে পারে শরীরে। এরপরে 1 থেকে 1.5 ঘন্টা পরে খাবার দিবেন সোনালি স্টার্টার ফিড অথবা ব্রয়লার স্টার্টার ফিড। 30 দিন পর্যন্ত এই একটা খাবারই চলবে। ভাত, চাল, গম, ভুট্টা ভাঙ্গা, দানাদার কোনো খাবারই দিবেন না। 30 দিনের মধ্যে আর কোনো খাবার না, শুধুমাত্র স্টার্টার ফিড। দ্বিতীয় দিন বয়সে সেফো-1 অ্যান্ড্রোসিড দিয়ে 3 দিনের একটা কোচ করাবেন, নাভি শুকানোর কোচ। যদি আপনি সঠিক তাপ দিতে পারেন বা বাচ্চাগুলো ঝরঝরা করে বের করেন তাহলে নাভি শুকানোর কোচ করানোর প্রয়োজন হয় না, কিন্তু অনেক সময় প্রয়োজন হয়ে যায়। সেক্ষেত্রে আপনি নাভি শুকানোর কোচটা করাবেন। কখন করবেন? দেখতে পাবেন যে বাচ্চাগুলো দ্বিতীয় দিন থেকে পাখা ছেড়ে দিচ্ছে, ঝিমিয়ে থাকে বা আস্তে লড়াচড়া করতেছে, আস্তে আস্তে চলতেছে, তখন আপনি এই সেফো-1 অ্যান্ড্রোসিন দিয়ে একটা কোচ করাবেন লিটারে 1 গ্রাম অথবা 1 ml করে 3 দিন, টানা 3 দিন, প্রতি লিটার পানিতে 1 ml 1 গ্রাম। পঞ্চম দিন থেকে আপনি থাইবিন দিবেন। থাইবিন না দিলে কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলো যে কোনো সময় টাল, ঘাড় বেঁকা, পা বেঁকা হয়ে যাবে, তাই অবশ্যই থাইবিন দিবেন লিটারে 1 গ্রাম। সপ্তম দিনে মুরগির বাচ্চাগুলোকে BCG ভ্যাকসিন দিবেন। ভেটেরিনারি ওষুধের দোকান অথবা প্রাণী সম্পদ উপজেলায় পেয়ে যাবেন। এই ভ্যাকসিনটা আপনি চোখে 1 ফোঁটা করে দিয়ে দিবেন অথবা নিয়ম তারাই বলে দিবে, জিজ্ঞাসা করে আসবেন। ভ্যাকসিন দিবেন সকালে, দুপুরবেলা লাইসোবিটার পানি অথবা লেবুর পানি দিবেন টানা 10 দিন পর্যন্ত। বয়স যখন 10 দিন হবে গাম্বুরা ভ্যাকসিন দিবেন। 10 দিন অথবা 11তম দিনেও আপনি গাম্বুরা দিতে পারেন। গাম্বুরা ভ্যাকসিনও আপনারা একই জায়গায় পেয়ে যাবেন, নিয়ম তারাই বলে দিবে। 12তম দিনে একটা ভিটামিন ওষুধ দিতে হবে। এই ভিটামিনটা মুরগির বাচ্চার জন্য খুবই প্রয়োজন। ভাইটাল অ্যামাইনো, অ্যামাইনোভিট প্লাস অথবা প্রোটিমিন অথবা আপনি মাল্টিভিটামিন দিতে পারেন। লিটারে 1 গ্রাম করে টানা 4 থেকে 5 দিন দিবেন। এই মাল্টিভিটামিনটাই মুরগির বাচ্চাগুলোকে দ্রুত বড় করতে সাহায্য করবে, গ্রোথ হরমোন বাড়াবে। মুরগির বাচ্চাগুলো প্রয়োজনীয় পুষ্টি সহকারে বড় হবে। মুরগির বাচ্চাগুলোর বয়স যখন 18 থেকে 19 দিন হবে আপনি গাম্বুরা ভ্যাকসিন একই নিয়মে দিয়ে দিবেন। এটাকে বুস্টার ডোজ বলা হয়। এবং ভ্যাকসিন দেওয়ার পরেই একই নিয়মে আপনি লাইসোভিটের পানি দিবেন অথবা লেবুর পানি দিবেন, যাতে করে ধক্কল না থাকে। 21তম দিনে BCG বুস্টার ডোজ করে দিবেন একই নিয়মে। এবং 22তম দিন থেকে আপনি মুরগির বাচ্চাগুলোকে পুনরায় থাইবিন দিবেন। থাইবিন লিটারে 1 গ্রাম করে টানা 3 দিন। এই থাইবিন দেওয়ার পরবর্তীতে জিঙ্ক সিরাপ দিবেন। জিঙ্ক সিরাপ আপনি চাইলে জিঙ্ক সিরাপের সাথে অ্যামাইনোভেট প্লাস দিতে পারেন অথবা শুধু জিঙ্ক সিরাপ লিটারে 1 ml করে 3 থেকে 4 দিন দিবেন। তারপরে আপনি
এই ভাইটাল অ্যামাইন অথবা অ্যামাইনোভিট প্লাস অথবা প্রোটিমিন এই 30 দিন পর্যন্তই কেউ একটা ওষুধই আপনার দিতে হবে। এই প্রয়োজনীয় ওষুধগুলোই আপনার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবে। এবার আসি মূল আলোচনায়। দেখেন এই ওষুধটা কিন্তু মুরগির বাচ্চাকে সঠিক আ সুস্থতার ক্ষেত্রে কাজে আসবে না, বা আপনি যদি সুন্দর, পুষ্টিকর, সুষম খাদ্য দেন সেটাও আপনার মুরগির বাচ্চার সুস্থতায় কাজে আসবে না। কোনটা আসবে সেটা হলো তাপ এবং যত্ন। এই তাপটার বিকল্প কোনো কিছুই নাই, কোনো ভ্যাকসিন নাই, কোনো ওষুধ নাই, কোনো খাবার নাই। তাই সঠিক তাপ দিবেন এবং মুরগির বাচ্চাগুলোকে যত্ন রাখবেন। অবশ্যই মা মুরগির সাথে কখনো একেবারে ছেড়ে দিবেন না। খোলামেলা জায়গায় আবদ্ধ করে রাখবেন যদি দেশি মুরগির বাচ্চা হয়। যদি বুডা তৈরি করে দিতে পারেন, চিক গেট তৈরি করে দিতে পারেন তাহলে সবথেকে ভালো হয়। খেয়াল করলে দেখতে পাবেন যে মুরগির বাচ্চাগুলো ছেড়ে পালন করা হয় তারাই বেশি অসুস্থ হয় এবং সেই বাচ্চাগুলোই দিন শেষে আর টিকে না। তাই অবশ্যই মুরগির বাচ্চাগুলো একটা নির্দিষ্ট স্থানে আটকে রাখবেন, সঠিক তাপ দিবেন। আপনারা মুরগির বাচ্চা পালন করার সময় কোন রোগটা সবথেকে বেশি আক্রান্ত হয় এবং সমস্যার সম্মুখীন হন অবশ্যই কমেন্ট করে জানাবেন।